আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো দুই ব্র্যান্ডের সেরা দুটি নতুন ফোন, টেকনো ক্যামন 30 ভার্সেস ওয়ানপ্লাস নোট C4 লাইট। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুলের রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে টেকনো ফোনটিতে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং গ্লাস অর ইকো লেদার ব্যাগ ইউজ করা হয়েছে, যা খুবই ভালো একটি দিক। এবং ফোনটির থিকনেস হচ্ছে 7.7 মিলিমিটার। ফোনটির ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 195 গ্রাম। অন্যদিকে ডিজাইনে ওয়ানপ্লাস ফোনটিতে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং এই ফোনটির থিকনেস হচ্ছে 8.1 মিলিমিটার। এই ফোনটি ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G এবং 5G সাপোর্টেড, যা খুবই ভালো একটি দিক। এবং এই ফোনটির ওয়েট মানে ওজন হচ্ছে 191 গ্রাম। ডিজাইনের তুলনামূলক টেকনো ফোনটি ভালো কাজ করলেও ওয়ানপ্লাস ফোনটি 5G ইউজ করে অবশ্যই ডিজাইনে কিছুটা এগিয়ে থাকবে। তাই ডিজাইনে ওয়ানপ্লাসকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে টেকনোকে দিচ্ছি 8.5 পয়েন্ট। ডিজাইনের তুলনামূলক ভালো কাজ করে 5G ইউজ করে এগিয়ে গেল ওয়ানপ্লাস, আর একটু পিছিয়ে থাকলো টেকনো ফোনটি। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে টেকনো ফোনটিতে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড 500 একটি ডিসপ্লে, যা খুবই ভালো একটি দিক। এবং ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজোলিউশন হচ্ছে 1080x2434 পিক্সেল। 393 হচ্ছে পিপিআই ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 88.3%। ব্রাইটনেস হিসেবে থাকছে 1300 নিটস এবং রিফ্রেশ রেট হিসেবে থাকছে হাই রিফ্রেশ রেট 120 হার্স। অন্যদিকে ডিসপ্লেতে ওয়ানপ্লাস ফোনটিতে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড 500 ডিসপ্লে এখানেও ব্যবহার করা হয়েছে এবং এই ডিসপ্লেটিও 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল। 395 হচ্ছে পিপিআই ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 87.2%। ব্রাইটনেস হিসেবে থাকছে 2100 নিটস এবং রিফ্রেশ রেট হিসেবে এখানেও থাকছে হাই রিফ্রেশ রেট 120 হার্স। ডিসপ্লেতে তুলনামূলক দুটা ফোনই খুব ভালো কাজ করলেও সেম টাইপের কাজ করলেও ব্রাইটনেস কিছুটা বেশি দেওয়া হয়েছে ওয়ানপ্লাস ফোনটিতে, তাই ডিসপ্লেতে কিছুটা এগিয়ে থাকবে ওয়ানপ্লাস। তাই ওয়ানপ্লাসকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে টেকনোকে দিচ্ছি 8.5 পয়েন্ট। ডিসপ্লেতে তুলনামূলকভাবে ব্রাইটনেস কিছুটা বেশি দিয়ে এগিয়ে গেল ওয়ানপ্লাস, আর একটু পিছিয়ে থাকলো টেকনো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় টেকনো ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন শুটার হচ্ছে 50 মানে হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সাথে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং একটি এআই লেন্স ইউজ করা হয়েছে এবং এখানে ভিডিও করা যাবে 2K 30 FPS এ। অন্যদিকে রিয়ার ক্যামেরায় ওয়ানপ্লাস ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন শুটার সেম 50 মানে হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সাথে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এবং এখানে ভিডিও করা যাবে 1080 30 FPS এ। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনই সেম মেইন শুটার ইউজ করলেও তুলনামূলকভাবে টেকনো ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দিয়ে এবং ভিডিও কোয়ালিটিতে 2K তে ভিডিও করার সুযোগ রেখে অবশ্যই রিয়ার ক্যামেরায় কিছুটা এগিয়ে থাকবে টেকনো। তাই রিয়ার ক্যামেরায় টেকনোকে দিচ্ছি 8.5 পয়েন্ট আর অন্যদিকে ওয়ানপ্লাসকে দিচ্ছি 8 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় তুলনামূলকভাবে ভালো কাজ করে একটু এগিয়ে গেল টেকনো আর একটু পিছিয়ে থাকলো ওয়ানপ্লাস ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় টেকনো ফোনটিতে ইউজ করা হচ্ছে 50 মানে হচ্ছে 50 মেগাপিক্সেলের অনেক বড় সড়ো একটি ফ্রন্ট ক্যামেরা এবং এখানেও ভিডিও করা যাবে 2K 30 FPS এ। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরায় ওয়ানপ্লাস ফোনটিতে ইউজ করা হচ্ছে 16 মানে হচ্ছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং এখানে ভিডিও করা যাবে 1080 30 FPS এ। ফ্রন্ট ক্যামেরাতে অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে টেকনো, কারণ টেকনো ফোনটিতে অনেক বড় সড়ো একটি ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে এবং 2K তে ভিডিও করার সুযোগ রেখেছে। তাই আমরা ফ্রন্ট ক্যামেরায় টেকনোকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ওয়ানপ্লাসকে দিচ্ছি 7 পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরায় তুলনামূলকভাবে ভালো কাজ করে অনেকটা এগিয়ে গেল টেকনো আর অনেকটা পিছিয়ে থাকলো ওয়ানপ্লাস ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে টেকনো ফোনটি দুইটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল, 8GB এবং 12GB এবং সেম ভার্চুয়াল মানে 8GB সাথে আরও 8GB এবং 12GB সাথে আরও 12GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। এবং স্টোরেজে একটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল 256GB। স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। মাইক্রো এসডি মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে ফোনটি দুইটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল, 24,999 টাকা 8,256 এবং 29,999 টাকা 12,256। এই দুইটি ভেরিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল।
অন্যদিকে OnePlus ফোনটি র্যামে একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 8GB এবং সাথে আরও 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজও একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 256GB। স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2, মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড এখানেও ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে এই ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 27,999 টাকা আর 256 এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। আমরা কম্পেয়ার করব টেকনোর প্রথম ভ্যারিয়েন্টের সাথে ওয়ানপ্লাসের একটি ভ্যারিয়েন্টের। টেকনো প্রথম ভ্যারিয়েন্টে এবং ওয়ানপ্লাস একটি ভ্যারিয়েন্টে তুলনামূলকভাবে র্যাম স্টোরেজ সেম দিয়েছে, কিন্তু প্রাইস তুলনামূলকভাবে অনেক বেশি রেখে দিয়েছে ওয়ানপ্লাস। আর তুলনামূলকভাবে টেকনো ফোনটি প্রাইস অনেকটা কম রাখা হয়েছে, তাই আমরা র্যাম স্টোরেজ প্রাইসে অবশ্যই এগিয়ে রাখবো টেকনোকে। তাই টেকনোকে দিচ্ছি 8.5 পয়েন্ট আর অন্যদিকে ওয়ানপ্লাসকে দিচ্ছি 7 পয়েন্ট। র্যাম স্টোরেজ প্রাইস তুলনামূলকভাবে কম রেখে এগিয়ে গেল টেকনো আর পিছিয়ে থাকলো ওয়ানপ্লাস ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে টেকনো ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G99 আলটিমেট 6nm আর্কিটেকচার বিল করা 2.2 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 83 নাম্বার আছে। এই প্রসেসরটির আনরুট স্কোর হচ্ছে 4,10,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 729 এবং মাল্টি করে 1967 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14 এবং কাস্টম ইউআই হিসেবে থাকছে iOS 14। অন্যদিকে প্রসেসর হিসেবে ওয়ানপ্লাস ফোনটিতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 695 5G 6nm আর্কিটেকচার বিল করা 2.2 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 74 নাম্বার আছে। এই প্রসেসরটির আনরুট স্কোর হচ্ছে 4,38,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 904 এবং মাল্টি করে 2131 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানেও থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14 এবং কাস্টম ইউআই হিসেবে থাকছে অক্সিজেন OS 14। প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড ভার্সন লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14 ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা ভালো দিয়ে 5G প্রসেসর ইউজ করে অবশ্যই প্রসেসর এবং পারফরমেন্সে কিছুটা এগিয়ে থাকবে ওয়ানপ্লাস। তাই ওয়ানপ্লাসকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে টেকনোকে দিচ্ছি 8 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা ভালো দিয়ে এগিয়ে গেল ওয়ানপ্লাস আর একটু পিছিয়ে থাকলো টেকনো ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে। কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে টেকনো ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসেবে হচ্ছে 70 মানে হচ্ছে 70 ওয়াট এবং টাইপ সি ইউজ করা হয়েছে। অন্যদিকে ব্যাটারি হিসেবে ওয়ানপ্লাস ফোনটিতে ইউজ করা হয়েছে 5500 mAh এর অনেক বড় সড়ো একটি ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসেবে হচ্ছে 80 মানে হচ্ছে 80 ওয়াট এবং এখানেও টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে ওয়ানপ্লাস, কারণ ওয়ানপ্লাস ফোনটিতে অনেক বড় সড়ো একটি ব্যাটারি ইউজ করা হয়েছে এবং ফাস্ট চার্জিংও বেশি দেওয়া হয়েছে। তাই আমরা ব্যাটারিতে ওয়ানপ্লাসকে দিচ্ছি 9.5 পয়েন্ট আর অন্যদিকে টেকনোকে দিচ্ছি 8 পয়েন্ট। ব্যাটারিতে তুলনামূলকভাবে অনেক ভালো কাজ করে অনেকটা এগিয়ে গেল ওয়ানপ্লাস আর পিছিয়ে থাকলো টেকনো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডের টেকনো ফোনটিতে আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি এবং এখানে আমরা নয়েজ ক্যান্সেলর মাইকটিও পাচ্ছি এবং ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে সাউন্ডে ওয়ানপ্লাস ফোনটিতে আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি, কিন্তু এখানে আমরা নয়েজ ক্যান্সেলর মাইকটি পাচ্ছি না, তবে ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। সাউন্ডের নয়েজ ক্যান্সেলর মাইক বেশি ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে টেকনো, তাই টেকনোকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ওয়ানপ্লাসকে দিচ্ছি 8.5 পয়েন্ট। সাউন্ডের তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল টেকনো আর একটু পিছিয়ে থাকলো ওয়ানপ্লাস ফোনটি। চলে আসা যাক সেন্সরে। কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যা খুবই ভালো একটি দিক এবং দুইটা ফোনই আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি। সেন্সরে দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। সেন্সরে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেলো কে পিছিয়ে গেলো। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা টেকনো কেমন 30 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইনে পাচ্ছে 8.5, ডিসপ্লেতে 8.5, রিয়ার ক্যামেরায় 8.5, ফ্রন্ট ক্যামেরায় 9, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 8.5, প্রসেসরে 8, ব্যাটারিতে 8, সাউন্ডে 9, সেন্সরে 9, ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। অন্যদিকে OnePlus Nord CE4 Lite এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইনে পাচ্ছে 9, ডিসপ্লেতে 9, রিয়ার ক্যামেরায় 8, ফ্রন্ট ক্যামেরায় 7, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 7, প্রসেসরে 9, ব্যাটারিতে 9.5, সাউন্ডে 8.5, সেন্সরে 9, ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকেও দিচ্ছি 8 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে দুইটা ফোনকে 8 পয়েন্ট দেওয়ার কারণ হচ্ছে দুইটা ফোনই তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে OnePlus Nord CE4 Lite এই ফোনটি টোটাল পাচ্ছে 84 মানে হচ্ছে 84 পয়েন্ট।
অন্যদিকে টেকনো কেমন 30 এই ফোনটি OnePlus-এর থেকে 1 পয়েন্ট বেশি পেয়ে 85 মানে হচ্ছে 85 পয়েন্ট পেয়ে আজকের দিনে আশা করছিল টেকনো কেমন 30 এই ফোনটি। এবং OnePlus ফোনটিও তুলনামূলকভাবে ভালোই কাজ করেছে। আপনাদের কারো বাজেট একটু বেশি হলে আপনারা OnePlus নিতে পারেন, আর বাজেট একটু কম হলে টেকনো কেমন 30টা নিতে পারেন। এখন আপনাদের যার যেটা ভালো লাগে সেটা নিতে পারেন। তবে 19-20 তফাতে মাত্র 1 পয়েন্ট বেশি পেয়ে আজকের উইনার হলো টেকনো কেমন 30 এই ফোনটি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।